আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওর মূল বিষয় হলো হোন্ডা SP125 BS6 FI বাইকটা কিনবেন কি কিনবেন না, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমার ভিডিওতে SP125 বাইক দেখা মাত্রই অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে এই বাইকটা কিনবো কি কিনবো না, এটা যদি একটা পরামর্শ দিতেন। আমার কাছে মনে হয়েছে সেই জন্য এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে। বিশেষ করে আমি 125 এসপির যে বাইকটা, এই বাইকটা ক্রয় করছি এবং করার পরে এখন 2700 প্লাস আর কি বাইকটা রান করছি। সেক্ষেত্রে আমার একটা মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে এই বাইকের সাথে। আর সের সাথে সাথে আমি এই বাইকটা নিয়ে লং রুটে 200 কিলো এবং আবার 200-250 কিলো মানে যাওয়া এবং আসা, দুইটা আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই সকল কিছু বিবেচনা করে এবং বাইকটার ভালো মন্দর বিষয়টা দেখেই আপনাদের কমেন্টের মানে সঠিক যে আমি তথ্য দিতে পারি নাকি, সেই জন্য ভিডিওটা করা। আমার কাছে প্রথমত মনে হয়েছে যে বাইকটা ক্রয় করবেন কি করবেন না, এইটা জানার আগে আপনার প্রথম দরকার যে বাইকটার ভালো মন্দর দিকটা। আমি আমার নিজের ব্যবহার করা বাইকটার উপরে সার্ভে করে আপনাদেরকে মানে আমি আমার যেটা অবজারভেশন আসছে সেইটার উপরে আমি আপনাদেরকে ভালো মন্দটা আজকে বলবো। প্রথমত বাইকটার মাইলেজ। আমি আসলে অনেকজন বলতে পারেন যে আমি প্রশংসা করছি বা ভালো মন্দটা ভালো করে বলতে পারছি না, এটা আপনাদের ব্যক্তিগত মতামত, বাট আমি যেটা আমার বাইক থেকে পাচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো। প্রথমত বাইকটার মাইলেজ। আমি ঢাকাতে বাইকটা রান করি, সেক্ষেত্রে আমার লং ট্যুরে যাওয়ার আগে বাইকটার মাইলেজ ছিল, আমার যেমন বাইকটা চালানো হয়েছে 2772 কিমি এই পর্যন্ত। আর বাইকটার অ্যাভারেজ মাইলেজ দেখেন, আমি যখন অ্যাভারেজ মাইলেজটা এটা দেখাই বাইকের শো, এটা বলতে পারেন অনেকে বলতে পারেন ভুল, কিন্তু না, আমি পরীক্ষা করে দেখছি এটা সঠিক তথ্য। আমার এখন 63 আছে, কিন্তু এটা তো 63 থাকার কারণ হলো আমি লং রাইডে গেছিলাম এবং বাড়িতে গেছিলাম মফস্বল এলাকায়, সেখানে তো আমার জ্যাম ছিল না। আমার 59.9 ছিল আমার হলো ঢাকা থেকে যাওয়ার আগে মাইলেজ অ্যাভারেজ। পরবর্তীতে দেখি আমার এখন বর্তমানে 63, মানে আমি যখন লং রুটে চলেছি আমার মাইলেজ বেশি দিচ্ছে, কারণ আমি ব্রেক বা অন্যান্য কিছু অনেক কিছুই কম করা লাগছে। এখন আমার কথা হলো যে বাইকটা যে মাইলেজ, এটা মফস্বল এলাকায় চললে আমার মতে মনে হয়তো প্রায় 65 অ্যাভারেজ 65 প্লাস দিতে পারতো, কারণ আমার এটা টোটালের পরে 63 অ্যাভারেজ দিছে। এর ভিতরে আমি 405 মানে অ্যাভারেজ 600 কিলোমিটার এলাকায় যাই চালাইছি, যাওয়া এবং আসা এবং এলাকায় চালানো। তাহলে বোঝা যাচ্ছে যে বাইকটার মাইলেজ আউটস্ট্যান্ডিং। 125 মানে 125 সিসির যে সেগমেন্ট, সেই সেগমেন্ট অনুযায়ী বাইকটার মাইলেজ অনেক ভালো। এবার দ্বিতীয়টি যে বিষয়টা হলো বাইকের টায়ার। অনেকেই প্রশ্ন করেন যে বাইকের টায়ার চিকন না মোটা। আসলে বাইকের এসপি যে প্রথমে যে বাইকটা ছিল সেই বাইকের টায়ারটা ছিল একটু চিকন, কিন্তু SP125 BS6 যে FI এই টায়ারটা নিউ মডেলের, এই টায়ারটা অবশ্যই একটু মোটা দিছে। যেমন সামনে আছে, আপনারা নিজেই দেখে নিতে পারবেন যে 80/100 সামনে আছে, এখানে দেখা যাচ্ছে কি জানি না, 80/100। এবং সামনের টায়ার নিয়ে প্রশ্ন নেই, কারণ সামনের টায়ার ম্যাক্সিমাম লোকেরই এটাই পারফেক্ট। এবং পিছনে আছে, এখানেও আপনাদেরকে দেখাই দিতে পারবো, এখানে পিছনে আছে 100/80, তার মানে 100/80 যে প্রশস্ততা টায়ার, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এর থেকে বড় 125 সিসি সেগমেন্টে এর থেকে বেশি মোটা টায়ার প্রয়োজন হয় না। তার মানে এই SP125 বাইকের টায়ারটাও যথেষ্ট পরিমাণে ভালো। এরপর আসেন আপনার ব্রেকিং সিস্টেম। এখন বর্তমানে কতগুলা ব্রেকিং সিস্টেম আছে, তার ভিতরে ABS সব থেকে ভালো ব্রেকিং সিস্টেম। ABS ব্রেকিং এর পরেই যে ব্রেকিং সিস্টেমটা, সেটা হলো CBS। এই বাইকটাতে CBS ব্রেকিং সিস্টেম দেওয়া, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। পিছনে 60 এবং সামনে 40 রেশিওতে ব্রেকটা ধরবে। আপনি যদি পিছনের চাকার ব্রেকটা ধরেন,
অটো সামনের চাকার ব্রেক সে রেশিও অনুযায়ী পিছনের চাকায় ব্রেক ধরলে সামনের চাকায় রেশিও অনুযায়ী ব্রেকটা ধরবে। তো এ থেকে বোঝা যায় যে আপনার ব্রেকিং সিস্টেম অন্যান্য বাইকের থেকে, যেটাতে সিবিএস নেই, মানে সাধারণ ব্রেকিং সিস্টেম, যেহেতু সামনে একটা ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম, যেটাই আছে মানে সাধারণ ব্রেকের থেকে সিবিএস ব্রেক ভালো, নিরাপদ। এরপরে আসেন যে বাইকের ডিসপ্লে। এখন অনেকেই বলতে পারেন যে বাইকের ডিসপ্লেটা কেমন। এই বাইকের ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে। সেক্ষেত্রে আমার কাছে মানে আমি যেটা বুঝছি যে আপনার ডিসপ্লেতেই আপনার যেমন গিয়ার ইন্ডিকেটর, অনেক বাইকেরই গিয়ার ইন্ডিকেটর নেই। ইভেন অনেক 150 সিসির এবং ভালো ভালো ব্র্যান্ডের বাইকেরও গিয়ার ইন্ডিকেটর নেই। এই বাইকটায় গিয়ার ইন্ডিকেটর আছে, আপনি টাইম দেখতে পারবেন। এটা কিমির যে স্পিড, সেই স্পিডোমিটার ভালো আছে, এবং সাথে আপনার এভারেজ মাইলেজ, আমার এই বাইকে যতটুকু তেল আছে সেই তেল অনুযায়ী রেঞ্জ 94 কিলোমিটার যাবে সেটাও দেখাচ্ছে। এভারেজ মাইলেজ কত এই পর্যন্ত আসছে সেটা দেখাচ্ছে, টোটাল কত চালাইছি সেটা দেখাচ্ছে। এবং আপনি ট্রিপ হিসাবে যে একটা আপনি আপনি ধরেন একবার মোবাইল চেঞ্জ করলেন, তারপর আপনি ওইটা চালু রাখলেন, পরবর্তী মোবাইল ওইটার হিসাবে আপনার রাখতে পারবেন। আর আরেকটা বিষয় হলো ফুয়েলের যে হিসাবটা, সেটা তো সব বাইকে থাকে। শুধু এই ডিসপ্লের ভিতরে একটা বিষয়, যেমন আপনার সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও আছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর যে আপনার যদি গাড়িটার স্টার্ট দিয়ে থাকে, আপনি গিয়ার দিলে গাড়ি রান করবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। কারণ অনেকে অসচেতন অবস্থায় সাইড স্ট্যান্ডটা দেওয়া থাকে। এখানে যে সাইড স্ট্যান্ডের এখানে একটা ডিভাইস আছে, এই ডিভাইসের মাধ্যমে তারা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর দিয়ে রাখছে যে এইটা দেওয়া থাকলে আপনার গাড়ির স্টার্ট হবে, অথচ কিন্তু গিয়ার দিলে আপনার রান করবে না। তার মানে আপনি একটা সেফটি পাচ্ছেন। আর এখানে নিউট্রাল আছে, ডিপার দিলে লাইট ডিপারের একটা সিগন্যাল আছে, ডিপার দিচ্ছেন, এই যে ডিপারটা এখান থেকে দেওয়া যাবে। পাস দিলেও এখানে ডিপারের সেই সিগন্যালের ইয়েটা দেবে। আর যেটা হলো বাইকটাই নেই ডিসপ্লের ভিতরে, সেটা হলো আরপিএম মিটার। এই বাইকের একটা মানে ডিসপ্লের ভিতরে যেটা খুদ নাই, মানে আপনার যেটা নেই, সেটা হলো আরপিএম মিটার। তবে আরপিএম মিটার না থাকার কারণে আমি বাইক চালাতে কোনো হেজেল ফিল করি না বা আমার সমস্যা হয় না, কিন্তু আরপিএম মিটার নাই। আর বাইকের যে হেডলাইটটা আপনার লং রুটের জন্য, বিশেষ করে রাতের বেলার জন্য আমার কাছে মনে হয়েছে হেডলাইটটা আরেকটু বেশি ভালো হলে ভালো হতো। আর আপনার টেল লাইট এবং ইন্ডিকেটর লাইট এটা তো হ্যালোজেন, আর হেডলাইটটা আপনার ডিজিটাল, এটার সমস্যা না, কিন্তু এটা যে একটু হেডলাইটটা আরেকটু মানে রাতের জন্য আরেকটু ভালো হলে, মানে একটু বেশি ফোকাস দিলে ভালো হতো। আর টেল লাইট এবং ইন্ডিকেটর লাইট নিয়ে অভিযোগ নাই, এটা সচরাচর এই ধরনের বাইকে থাকে, কেউ মডিফাই করলে চেঞ্জ করলেও করে নিতে পারে। এখন যদি তাদের হেডলাইটটা আপনার বেশি আধার রাতে চালাইতে হইতে পারে, তারা হেডলাইট ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবেন। এখন যে বিষয়টা হলো যে আপনার বাইকটার সাসপেনশন, সব থেকে বাইকটার যত জায়গা আছে, যেমন সাসপেনশন বলার আগে আমি যেটা বলতেছি, বাইকটার আপনার ইঞ্জিন পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে, আমি লং রুটে যে চালাইছি, আমি 80 থেকে 70 এটা আমি অ্যাভারেজ চালাইছি। এর ভিতরে আমার বাইকে যে আপনার কুইক স্পিড ওঠা, এটা বাইকে আমার কাছে মনে হয়েছে যে কুইক স্পিড ওঠার জন্য বাইকটা খুবই ভালো, যে দ্রুত স্পিড ওঠে। 125 সেগমেন্টের বাইক হিসাবে আপনি যে আমার কাছে মনে হয় নাই যে আমার বাইকের স্পিড কম উঠছে, এমন মনে হয় নাই। এরপরে তার মানে বাইকের যে ইঞ্জিন পারফরমেন্স সেটা খুবই ভালো ছিল, ভালো আমি লং রুটে যে দেখছি। আর বিশেষ করে আমি যখন লং রুটে গেছি, আমি মাত্র হালকা ধরতে গেলে একবার আর কি রেস্ট নিছি, তাও আমার আরিচা হয়ে যেবার গেছি এলাকাতে, সেইবার একবার একটা রেস্ট নেওয়া লাগছে ফেরিতে, তারপর আর কোনো রেস্ট নিই নাই। ওই দিন অবশ্য যাওয়ার সময় আমি 60 গতি রাখছিলাম, পরবর্তীতে আসার সময় আমি পদ্মা হয়ে আসছি, সেই দিন আমি 70 থেকে 80 এই স্পিড রাখছি। এখন মানে এর ভিতরে আমার গাড়িতে খুব যে ওভারহিট এমন কিছু মনে হয় নাই। যেই আর বাইকটার মানে সকল দিক বিবেচনা করলে আমার কাছে এই পর্যন্ত সকল দিক বিবেচনা করলে সবটাই ঠিক আছে। খালি এখন আমার কাছে যেটা খারাপ মনে হয়েছে সেটা হলো বাইকটার সাসপেনশন। এখন আমি যে 2700 কিলোমিটার চলছি, এখনো আমি দুইজন মানে লং রুটে যে গিয়েছি,
সেই হিসাবে আমার বাইকটাতে লং রুটে চালানোর জন্য আমার কাছে মনে হয়েছে যে বাইকটা আমাকে খুবই পেইন দিছে। আমি একা ছিলাম, একা থাকার জন্য আমি বেশি পেনটা অনুভব করছি। আমার মনে হয় দুইজন যদি আমি লং রুটে যেতাম তাহলে সাসপেনশনটা যেহেতু টেলিস্কোপিক সাসপেনশন সেটা আমাকে একটু আরামদায়ক হতো। আর বাইকটা নতুন সেহেতু হয়তো বা আমার সাসপেনশনটা আরও বেশি শক্ত, আর সেই সাসপেনশনের শক্ততার প্রভাবটা আমার পড়ছে। আমি একটু পেন অনুভব করছি আমার মেরুদণ্ডে। এটা হলো আমার লং রুটে যাওয়ার কারণে। আর সচরাচর আমি প্রতিদিন 10 থেকে 20 কিলো যে বাইক চালাই বা এর থেকে একটু বেশি, সেটাতে আমার আসলে রাস্তা খুবই ভালো, ঢাকাতে আমি চালাই, সেক্ষেত্রে আমার কোনো সময় পেন বা খুব বেশি কষ্ট মনে হয় নাই সাসপেনশনের কারণে। কিন্তু ভাঙা রাস্তায়, যেহেতু লং রুটে গেছি এবং ভাঙা রাস্তায় পড়লে আমার বাইকটাতে চালাইতে এই সাসপেনশনের জন্য চালাইতে কষ্ট হয়েছে। এখন সার্বিক দিক বিবেচনা করলে বাইকটায় আরপিএম মিটার নাই, আর সাসপেনশনটা আমার কাছে এখন পর্যন্ত যেহেতু আমি 2700 কিলোমিটার চালাইছি, 2772 কিলোমিটার, এই 2772 কিলোমিটার চালানোর পরে আমার মনে হয়েছে সাসপেনশনটা হার্ড আর আরপিএম মিটার নেই। তাছাড়া বাইকটা সকল দিক থেকে, ডিজিটাল লুকিং, সব দিক থেকে বাইকটা অনেক সুন্দর, মানে গর্জিয়াস, সব দিক থেকেই ভালো মনে হয়েছে। শুধুমাত্র আমার কাছে মনে হয়েছে যে বাইকটার সাসপেনশন এবং আরপিএম মিটার নিয়ে আমার অভিযোগ, মানে এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত বাইকটা চালানোর পরে। এখন বাকিটুকু আপনাদের আসলে যারা বাইকটা ক্রয় করবেন এই বিবেচনার উপরে করতে হবে এমন না, আপনারা নিজেরা দেখে ভালো মন্দ বুঝে বাইকটা ক্রয় করতে পারেন। আশা করি আপনারা যারা আমার বিভিন্নভাবে আমাকে বিভিন্ন ভিডিও জানতে চেয়েছেন যে এই বাইকটা সম্পর্কে এবং বাইকটা কিনবেন কি কিনবেন না, তারা এই ভিডিওটা দেখে তাদের দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত পাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।